বেলা বোধহয় 11টা বাজতে যায়। হিরণময়ানন্দজি এবং বাসবানন্দজি বললেন, কুন্দনজির সংক্ষিপ্ত বর্ণনা হতে বোঝা যাচ্ছে সিন্দুরির খাড়া দেওয়ালের মতো চড়াই ভাঙতে গিয়ে যেমন আমাদের ডন ভাজার ভঙ্গিতে হুমড়ি খেয়ে হামাগুড়ি দিতে দিতে উঠতে হয়েছিল, কিছুটা এগিয়ে আমাদেরকে হয়তো সেরকম ভাবেই উঠতে হবে। কাজেই এখান থেকে সকলে ঝোলা, গাঁঠরি, কমণ্ডলু, লাঠি সবই পিঠে বেঁধে নিয়ে এগোনো ভালো। বলতে বলতে তাঁরা সেইভাবেই প্রস্তুত হয়ে গেলেন। আমরাও সকলে প্রস্তুত হয়ে গেলাম। চুলুর গাছের তলা থেকে উঠে প্রায় 50 ফুট পায়ে হেঁটে চড়াই ভেঙে যেখানে পৌঁছালাম, দেখলাম সেখান থেকেই ডেহেরি পাহাড়ের খাড়া দেওয়াল শুরু। পর্বত গাত্রের একই গঠন রে বাবা! এই যে দেখছি পাহাড়ের গায়ে কারা যেন প্ল্যান করে হাজার হাজার সূচল শিবলিঙ্গ সেট করে রেখেছে, প্রত্যেকটি ঘন সন্নিবিষ্ট। পাহাড়ের শীর্ষদেশ থেকে একটি ঝর্ণা ক্ষীণ ধারায় বয়ে আসছে বলে মনে হলো শিবলিঙ্গগুলি প্লাবিত করে। বড়ই পিচ্ছিল পথ। ডন ভাজার ভঙ্গিতে হুমড়ি খেয়ে কঠিন চড়াইয়ের পথে উঠতে লাগলাম। কিন্তু জলে ভিজে শিবলিঙ্গের মতো পাথরগুলো এমনই হরহরে হয়ে উঠেছে যে 5 হাত চড়াই ভাঙলে 2-3 হাত ভরকে নেমে যেতে হচ্ছে। 2-3 হাত দিয়ে দুটো শিবলিঙ্গ আঁকড়ে ধরে দু পায়ে ঠেলা মারতে গেলেই শ্যাওলা পড়া শিবলিঙ্গের মতো পাথরে কিছুতেই টিপ দিতে পারছি না। শেষ পর্যন্ত আমরা হুমড়ি খাওয়া অবস্থাতেই সবাই মিলে পরস্পর আলোচনা করে সিদ্ধান্ত করলাম কোনো মতে বসে পড়ে বসা অবস্থাতেই পিঠে বাঁধা গাঁঠরি থেকে চট, কম্বল, কাপড় ছেঁড়া, থলে প্রভৃতি টেনে নিয়ে ছুরি দিয়ে তা কেটে টুকরো টুকরো করে বা ছিঁড়ে নিয়ে তাই দিয়ে 2 হাত এবং 2 পায়ে পট্টি বেঁধে এগোতে হবে। তাহলে হয়তো শিবলিঙ্গগুলি হাত দিয়ে জাপটে ধরতে পারবো এবং দুটো পায়েও টিপ দিতে পারবো। সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে গিয়েও আর এক মারাত্মক বিপত্তি দেখা গেল। সুচলো পাথরের উপর বসেও থাকতে পারছি না, পাছাই লাগছে। আমরা ভয়ে এবং পরিশ্রমে রীতিমতো ঘামছি যেমন, তেমনি কষ্টে সকলের চোখ দিয়ে জল পড়তে লাগলো। সবাই কাঁদতে কাঁদতে হরনর্মদে করছি। হিরণময়ানন্দজি বললেন, আমার কেবলই মনে হচ্ছে জোলা, গাঁঠরি সব ফেলে দিই। আমি বললাম, ছেলে মানুষই করবেন না, যত কষ্ট হোক আর 50 হাত উঠতে পারলে উপরে পর্বত গাত্রে আর শিবলিঙ্গের মতো পাথরের সেটিং দেখতে পাচ্ছি না। ওইখানে পৌঁছাতে পারলে আর আমাদের অত কষ্ট হবে না। আমরা যেমন ভাবে 2 হাত ও 2 পায়ের উপর ভর দিয়ে এতটা উপরে উঠে এলাম, সেইভাবে পুনরায় ডন ভাঙার ভঙ্গিতে বাঁদর যেমন ভাবে বড় বড় গাছের মোটা মোটা গুঁড়ি ভেঙে গাছের উপরে উঠে, সেইভাবে আরও প্রায় 20 হাত উঠে গাছের দুটো মোটা মোটা শিকড় হাতের নাগালে পেয়ে গেলাম। আমরা শিকড় ধরে কোনো মতে শিকড়ের উপরে বসে পড়ে স্বস্তি পেলাম। উপরের দিকে তাকিয়ে দেখি দুটো গাছ পাহাড়ের গা বেয়ে উঠে গেছে। এই গাছ উত্তর তটের মাকড় খেরার জঙ্গলে আমি দেখেছিলাম। নগেন্দ্র ভারতীজি আমাদের এই 2 রকম গাছই চিনিয়ে দিয়ে বলেছিলেন, একটার নাম দহি খেরা এবং আরেকটির নাম বেড়াই। এই 2 রকম গাছই পাহাড়ের গা বেয়ে উঠতে পারে। বেড়াই গাছে একরকম বড় বড় ফল হয়। সেই ফল পেকে ফেটে পড়লে তার মধ্যে থেকে বাদামের মতো বিচি বেরোয়, খেতে বাদামের মতোই লাগে। কাজু বাদামের মতোই এই বিচি খুবই পুষ্টিকর। পাহাড়ি লোকেরা সাগ্রহে বেড়াই গাছের ফল পেকে গেলেই সংগ্রহ করে। আমরা কোনো মতে দহি খেরা এবং বেড়াই গাছের মোটা মোটা শিকড় জাপটে ধরে উঠে বসলাম। শিকড়ের উপর বসে যে যার গাঁঠরি খুলে মেঝেতে পাতবার মোটা মোটা চট, শতরঞ্জি, কম্বল, ঝোলা ইত্যাদি ফালি ফালি করে ছিঁড়ে ভালো করে প্রত্যেকেই যে যার পায়ে হাতে জড়িয়ে একে অপরকে দিয়ে চট, থলে, শতরঞ্জি ছেঁড়ার ফুঁপি দিয়ে বেঁধে নিলাম। আবার মা নর্মদাকে স্মরণ করে দ্বিগুণ উৎসাহে বাঁদরের গাছ বেয়ে উঠার মতো পাহাড় বেয়ে উঠতে লাগলাম চড়াইয়ের পথে। হাত পায়ে এই রকম ভাবের কিম্ভূতকিম আকার ব্যান্ডেজ বাঁধার পর জলে ভেজা শিবলিঙ্গগুলোকে 2 হাতে ধরতে এবং 2 পায়ে ঠেকা দিতে কিছুটা যে সুবিধা হলো সে কথা অস্বীকার করে লাভ নাই। জলে ভিজে লটপট খেতে খেতে আমরা উঠতে লাগলাম। ব্যথায় সকলেই কষ্ট পাচ্ছি, সকলেই কাতরাচ্ছি,
সকলেই যে যার ইষ্ট দেবতার নাম নিয়ে আরতি জানাচ্ছি। এমনকি শূলপাণেশ্বর মহাদেবকে গালাগালিও করছি। তার নাম নিয়ে পরিক্রমা করতে গিয়ে এই অবর্ণনীয় দুর্দশায় আমরা পড়েছি বলে তবুও চড়াই ভেঙে আমরা উঠে যাচ্ছি দুর্দমনীয় তেজে। এইভাবে প্রায় 500 ফুট উঠে ডেহেরি পর্বতের শীর্ষদেশে আমরা উঠে গেলাম। মালভূমিতে উঠে আমরা লুটিয়ে পড়লাম সবাই। প্রত্যেকের বুকে আমাদের এমন হাঁপ ধরেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি আমরা হার্ট ফেল করে মারা পড়ব। হাতে পায়ে অসহ্য টাটানি ব্যথা। আমি চেয়ে দেখি চারিদিকে গভীর ঘন জঙ্গল। আমরা সকলেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়েছিলাম। হিরণময়ানন্দজি বলছেন, আজ দিনভর কুছ নেহি খায়া, বহুত ভুক লাগা। সত্যি কথা বলতে কি, তার কথা শুনে আমাদের সকলের পেটের আগুন যেন জ্বলে উঠল। ছাতু বের করে ঝর্ণার জলে তা ভিজিয়ে 1 গোড়া 2 গোড়া করে ছাতু আমরা সকলে খেলাম। ঝর্ণার জলে কমণ্ডলু ভরে আমরা সকলে জল খেলাম। রঞ্জনদার ঘড়িতে দেখতে পাচ্ছি 3টা বেজে গেছে। আর অপেক্ষা করা এখানে চলে না। আমরা যে যার লাঠি গাঁঠরি কমণ্ডলু হাতে করে হাঁটতে লাগলাম থপ করে, যেন একদল কুষ্ঠ রোগী আমরা। গভীর বনের ভিতর দিয়ে পথ, স্যাঁতস্যাঁতে পিচ্ছিল পথ। অশ্বত্থ, বেরি, সেগুন, দহিখেরা, চুলুর, বেড়াই, বেল, অর্জুন, কি গাছ নেই এই পথে। এই পথেও দেখছি আরেকটা ঝর্ণা বয়ে চলেছে কুলকুল করে। ঝর্ণার ধারে দেখলাম প্রায় 3-4টা বাইসন ঘুরে বেড়াচ্ছে একসঙ্গে সকলে। গাছে লাঠি দিয়ে ঠকঠক করতেই তারা ভেগে গেল। একটু পরেই একটা পাকদণ্ডী দেখে সেই পথে আমরা নামতে লাগলাম। এই পথে বলা বাহুল্য সূর্যের আলো প্রবেশ করে না। জঙ্গলের অজস্র গাছের পাতায় তা আটকে থাকে। পাকদণ্ডীর কোনো কোনো বাঁকে সূর্যের কিরণ পড়ছে, কিন্তু সেই রৌদ্রোদ্ভাসিত পথ পেরিয়ে গেলে আবার অন্ধকার পাচ্ছি। হাতে পায়ে নিদারুণ টাটানি ব্যথার জন্য কিছুতেই আমরা জোরে হাঁটতে পারছি না। কুষ্ঠরোগীদের মতো আমরা ঠুকঠুক করে হাঁটছি লাঠির উপর ভর দিয়ে। আমাদের এই অবস্থা দেখে রঞ্জনদা হাসতে হাসতে বলছেন, সত্যি কথা বলতে কি, এই এত দুঃখের মধ্যেও আমার এই ভেবে হাসি পাচ্ছে যে ভারী মজা হতো কেউ যদি আমাদের এই সময় একটা ফটো তুলে রাখত, তাহলে পরে সেই ফটো দেখে নিজেদেরই হাসি পেত। আমরা সকলকে বলতে পারতাম কেউ যেন শূলপাণির ঝাড়িতে না যায়, সেখানে গেলে কুষ্ঠ রোগ হয়। ধর্মোন্মাদ পরিক্রমাবাসীদেরকে বাঘ ভালুকের ভয় দেখালে হবে না, কুষ্ঠ রোগের ভয় দেখালে তাও যদি নিরস্ত হয়। এই ফটো দেখিয়ে বলবো, দেখ আমাদের চেহারা দেখ, আমরা শূলপাণির ঝাড়িতে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলাম। এই বিজ্ঞপ্তি আমি হাজার হাজার ছাপিয়ে বিশেষ করে সন্ন্যাসী মহলে আমি প্রচার করে দিতাম। আমাদের এই যাত্রাপথে সকলের আগে ছিল ব্রহ্মচারী তুরীয় চৈতন্য, তার পিছনে ছিলেন বাসবানন্দজি। পাকদণ্ডীর অন্ধকারাচ্ছন্ন গলিপথ পেরিয়ে সবেমাত্র তারা রৌদ্রালোকিত একটা উঁচু বাঁকের উপর আমাদের জন্য একটু দাঁড়িয়েছেন। হঠাৎ দেখলাম বিদ্যুৎ যেন ঝলসে উঠল পলকের জন্য। দুজন আর্তনাদ করে উঠল মুহূর্তের জন্য। 2টো বাঘ ঝাঁপিয়ে পড়ে তাদেরকে টেনে নিয়ে চলে গেল। আমরা সকলে একসঙ্গে হাই হাই করে উঠলাম, মা নর্মদা, শেষ পর্যন্ত তুমি এই করলে। এই বলে হরানন্দজি সেইখানে বসে পাথরে মাথা ঠুকতে লাগলেন। বৃদ্ধ হিরণময়ানন্দজি অঝরে কাঁদতে কাঁদতে থপ করে বসে তিনি মূর্ছা গেলেন। এই মর্মন্তুদ দৃশ্য দেখে আমাদের সকলের চোখেই জল ঝরছে। কমণ্ডলুর জল চোখে মুখে ছিটিয়ে হিরণময়ানন্দজির চেতনা ফিরিয়ে আনা হলো, কিন্তু তার কান্না কিছুতেই থামে না। শেষ পর্যন্ত আমি কিঞ্চিত ধমকের সুরেই বললাম, স্বামীজি, এই জঙ্গলের মধ্যে আপনি জানবেন আমরা এখন সকলেই বাঘের মুখেই কিন্তু বসে আছি। শোক করার এটা সময় নয়। আপনি তো দেখলেন 2জন বাঘের পেটে গেল, আমাদেরকেও কি আপনি বাঘের মুখে ঠেলে দেবেন? এই ঘোর জঙ্গলে কোথায় যে মৃত্যু ওত পেতে বসে আছে তা তো কেউ বলতে পারে না। দোহাই আপনার, কিঞ্চিত সংযত হয়ে আপনি এখনই উঠে পড়ুন। আমরা ওই পথে আর এগোবো না। এই যে আরেকটা পাকদণ্ডী দেখা যাচ্ছে, আমি জানি না এই পথ কোথায় আমাদেরকে নিয়ে যাবে, তবুও এই অমঙ্গলের পাকদণ্ডীটা আমরা ত্যাগ করে যাই, চলুন। তারা সকলেই আমার কথা মতো নতুন দেখা পাকদণ্ডী ধরে থপ থপ করে
ধীরে ধীরে লাঠি টুকে টুকে হাঁটতে লাগলো। হরানন্দজি রোদন করতে করতে বলতে লাগলেন, গুরুদেবকে এই মর্মান্তিক খবর যত শীঘ্র দিতে পারলে ভালো হয়, কিন্তু এই জঙ্গলে ডাকঘরই বা পাই কোথায়? তারই কথা শুনে আমি বিরক্তি প্রকাশ করে বললাম, কি করছেন কি? আজে বাজে কথা না বলে হরনের মধ্যে ধ্বনি দিতে থাকুন। যদি আপনাদের গুরুদেব সত্য সত্যই সিদ্ধ পুরুষ হন, তাহলে তিনি নিজেই জানতে পারবেন। আমাদের মাথার চুলের অস্তিত্ব সম্বন্ধে যেমন আমরা সবসময় সজাগ থাকি না, কিন্তু কেউ যদি সন্তর্পণে চুপি চুপি এসে পেছন দিক থেকে একটা চুল টেনে ধরে, তাহলে আমরা যেমন সঙ্গে সঙ্গে জেগে উঠি, তেমনি সদ্গুরুর সঙ্গে শিষ্যের তেমনি নিকটতম সম্বন্ধ। শিষ্য মাত্রই সদ্গুরুর যেন মাথার চুল, বুঝেছেন? হাজার হাজার মাইল দূরেও যদি শিষ্যের কিছু বিপদ ঘটে, যথার্থ সদ্গুরু হলে তিনি সহজেই সঙ্গে সঙ্গে তা জানতে পারবেন। সর্বেভ্য সাধুভ্য নম, সর্বেভ্য গুরুভ্য নম। হর নর্মদে হর, হর নর্মদে হর, হর নর্মদে হর। এই ধ্বনি দিতে দিতে আমরা নয়া পাকদণ্ডির পথে নিচের দিকে নামতে লাগলাম। প্রায় 1 ঘন্টায় হেঁটে এই পাহাড়ের পাদদেশে আমরা পৌঁছে গেলাম। নেমে দেখছি সেখানেও একটা জঙ্গল। রঞ্জনদার ঘড়িতে দেখছি 5টা বেজে গেছে। সিন্দুরি পাহাড়ের তলদেশে নেমে যেমন 2টো গুহা পেয়েছিলাম, এই পাহাড়ের তলায় সেই রকম কোনো গুহা পাই কিনা তা চারিদিকে দেখতে লাগলাম। গুহা দেখতে পেলাম না বটে, কিন্তু একটা গাছের তলায় স্তূপীকৃত কাঠ ফালা ফালা করে কেউ চিরে যেন জমা করে রেখেছে। আমরা ক্লান্ত শ্রান্ত দেহে অবসন্ন থাকলেও সেই কাঠ টেনে নিয়ে আমরা একটা আয়তক্ষেত্রের মতো কাঠের পাঁচিল আমরা সাজিয়ে ফেললাম। পাঁচিল সাজিয়ে তার মধ্যেই আমরা কাঠে তাড়াতাড়ি দেয়াশলাই জেলে অনেক কষ্টে আগুন জ্বালানো হলো। এবারে উপরের আকাশে নজর দেওয়ার সময় হলো। নজর দিতেই দৃশ্যটি মুগ্ধ বিস্ময়ে শিহরিত করে তুলল এই সমগ্র সত্তাকে। দেখতে পাচ্ছি আকাশে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। মনে পড়ল আজ পূর্ণিমা, 24শে মাঘ, সোমবার, বাংলা 1361 সাল। সত্যি কথা বলতে কি, এই জ্যোৎস্না প্লাবিত বনভূমির যে অপার সৌন্দর্য কখনো দেখেনি, তাকে প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য কখনো বোঝানো যাবে না। আমাদের চারিদিক বেড়াই, বেরি, মোটা মোটা শাল, লুদাস এবং পাঞ্জন গাছ ঘিরে আছে। পাহাড়ের যে পাকদণ্ডি বেয়ে আমরা নেমে এসেছি, এখানে তারই দুরারোহ গা বেয়ে ঝর্ণা নেমে এসেছে। তার কুলুকুলু ধ্বনিকে মনে হচ্ছে সঙ্গীতের মতো। এই বন্য জন্তু অধ্যুষিত এই মহারণ্যে এই জ্যোৎস্নার ধারা এমন এক আলো ছায়ার জাল বুনেছে, এমন এক মায়াময় সৌন্দর্য সৃষ্টি করেছে অদূরবর্তী নর্মদার জলের উপর। শিকড় রাশি কনকনে ঠান্ডায় জমে গিয়ে এমন ধোঁয়ার মতো উড়ছে যে একবার সেই সাদা ধোঁয়া, একবার এই পাহাড়ের মাথায় অমলিন চাঁদের হাসি, এইসব দেখে কিছুক্ষণের জন্য ভুলে গেলাম মাত্র 2.5 ঘন্টা আগে আমাদেরই 2জন সাথী বাঘের মুখে প্রাণ হারিয়েছেন। শোকতা ভরা এইরকম যে কোনো রোমাঞ্চকর মনোরম দৃশ্য থাকতে পারে, তা ভাবুক কথাশিল্পী কথার জাল বুনে তা ফোটাতে পারেন। কিন্তু পূর্ণিমার রাত্রিতে এই নিবিড় গহন অরণ্য রাজ্যের কোলে বসে কজন তা প্রত্যক্ষ করতে পেরেছে? যিনি এই অপরূপ সৌন্দর্যের স্রষ্টা, তাকে সত্যম শিবম সুন্দরম নামে অভিহিত করে ভারতের ঋষিরা অপূর্ব অন্তর্দৃষ্টির পরিচয় তারা দিয়েছেন। আমরা সকলেই আগুনের তাপে আরামে কম্বল মুড়ি দিয়ে এই ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য মাথায় গেরুয়া কাপড়ে টুপি পরে শুয়ে পড়েছি। এই প্রথম প্রহরে রাত জাগার পালা আমার। এই নর্মদা তটে ঘুরতে ঘুরতে আমার অনেকবারই মনে হয়েছে, ভারত সরকার যদি উপযুক্ত সশস্ত্র প্রহরী দিয়ে অসাধারণ কথা সাহিত্যিক বিভূতি বন্দ্যোপাধ্যায়কে তাঁর পাথেয় এবং পরিবার প্রতিপালনের দায়িত্ব বহনের অঙ্গীকারে তাকে নর্মদা ভ্রমণে পাঠাতে পারতেন, তাহলে তাঁর কলম দিয়ে যে লেখা বেরোতো তা বাংলা সাহিত্যে অমর হয়ে থাকত। তাঁর প্রকৃতিকে দেখার দৃষ্টি ছিল অন্তর্দৃষ্টি এবং ভাবদৃষ্টি দুই। তাঁর কলমেও ছিল জাদু। তিনি হলে লিখতে পারতেন, ওই নক্ষত্র লোক থেকে অপরিচিত রূপসী দেববালাগণ অদৃশ্য চরণে নেমে আসেন এমনই জ্যোৎস্না শুভ্র নিশীথে রাত্রে এই গভীর অরণ্যানী মধ্যস্থ সরোবরে জলকেলি করতে ইতর চক্ষুর অন্তরালে। মহাকাল এখানে অচঞ্চল, স্তব্ধ, মৌন বনস্পতি শ্রেণীর মতো ধ্যান সমাহিত। এই আকাশ, এই নির্জন জ্যোৎস্না,
এই নিশীথ রাত্রি, এই গভীর অরণ্য যেন কি কথা বলছে। সে শব্দহীন বাণী ওই বন্য নদীর চঞ্চল কলগীতিতে মুখর হয়ে উঠছে প্রতিক্ষণে, কিংবা গভীর অরণ্য নিস্তব্ধতার সুরে সুর মিলিয়ে অন্তরাত্মার কানে তার সুগোপন বাণীটি পৌঁছে দিচ্ছে। সে বাণী নৈঃশব্দের বটে, কিন্তু অমরতার বার্তা বহন করে আনছে। এই অরণ্যই ভারতের আসল রূপ। সভ্যতার জন্ম হয়েছে এই আরণ্য শান্তির মধ্যে। বেদ, আরণ্যক, উপনিষদ জন্ম নিয়েছে এখানে, এই সমাহিত স্তব্ধতায়, নগরীর কলকোলাহলের মধ্যে নয়। আজ এখানে এসে মনে হচ্ছে অশোকের সময়েও এই নদী ঠিক এমনি বয়ে চলত এই গভীর অরণ্যের মধ্যে দিয়ে। এই অরণ্য আরও গভীরতর ছিল। তারও পূর্বে আর্যদের ভারতবর্ষ প্রবেশের দিনেও এই নদী এখানে এমনি চঞ্চল কলোচ্ছ্বাসে নৃত্যশীলা বালিকার নুপুর বাজানো পা দুটির মতো নৃত্য ভঙ্গিতে ছুটে চলত। উদাসীন প্রকৃতি এমনি সাজিয়েছিল এ বনভূমিকে, কিন্তু কেউ কখনো দেখুক না দেখুক প্রশ্নও করেনি। আজ আমরা এসেছি, করুণাময় বিশ্বশিল্পী যেন প্রসন্ন নেত্রে হাসি মুখে নীরবতার মধ্যে দিয়ে ওই জলকলতানের মধ্য দিয়ে বলছেন, কেউ দেখে না কত যুগ যুগান্তর থেকে থেকে এমনই সাজিয়ে দিই, প্রতিদিনে, প্রতি সন্ধ্যায়, প্রতি রজনীতে। আজ এলে তোমরা এতদিনে, বড় আনন্দ হচ্ছে আমার। দেখো, ভালো করে দেখো। জয় হোক তাঁর, জয় হোক সেই মহাদেবতার। চারদিকের চুল্লির আগুন কমে আসছে। আমার সঙ্গে ডিউটি দিচ্ছিল আর একজন ব্রহ্মচারী। তাকে বললাম, যেখানে যেখানে আগুন নিভে আসছে সেখানে সেখানে দুটি করে কাঠ চাপাও। সবাই যখন অঘরে ঘুমোচ্ছে আর কোথাও কোনো বিপদ দেখছি না, তখন আরও কিছুক্ষণ জেগে থাকি। তোমার কি কোনো কষ্ট হচ্ছে? ব্রহ্মচারী বললেন, জলকাদায় লেপটালেপটি হয়ে ত্রিশূলের হোঁচার মতো পাথরের উপর হামাগুড়ি দিয়ে উঠতে গিয়ে এই দেখুন আমার বুকটা আঁচড়ে রক্তাক্ত হয়ে গেছে। স্বামীজি সকলের সঙ্গে আমাকেও হোমিওপ্যাথিক ঔষধ খেতে দিয়েছেন। আগুনের তাপে শরীর আমার টনক হয়ে উঠেছে। আমার চেয়ে সকলেরই বয়স বেশি। আহা, ওদের কত কষ্টই না হয়েছে। ওদের দিকে তাকিয়ে দেখুন, কারো কোনো সাড়া নাই। ঘুমে সবাই অচৈতন্য। বুড়ো স্বামীজি এবং হরানন্দজি তো পথের কষ্টের চেয়ে দুই স্বামীজির একসঙ্গে বাঘের কবলে মৃত্যু দেখে একেবারে শোক বিহ্বল হয়ে পড়েছেন। ওদেরকে আরও কিছুটা সময় ঘুমাতে দেওয়া ভালো। আমি আরও ঘণ্টাখানিক জেগে থাকতে পারবো। আমি সাবধানে রঞ্জনের ঘড়িটা টেনে নিয়ে দেখলাম রাত্রি 10টা বেজে গেছে। ব্রহ্মচারী চারিদিকে 2-3টা করে কাঠ চাপিয়ে আমাকে পুনরায় প্রশ্ন করল। পর্বত গাত্রে শিবলিঙ্গের মতো অজস্র 3 কোণা ছুঁচালো পাথর বসানো দেখে বুঝতে পারছি শুধু ভগবান শূলপাণীশ্বরের পীঠস্থান হিসেবে নয়, পর্বত গাত্রে ওই রকম শিবলিঙ্গের আকৃতি দেখে এই জঙ্গলের নাম শূলপাণীর ঝাড়ি নামে খুবই সার্থক। কিন্তু একটা অপরাধ বোধ আমার মনে খচখচ করছে। শিব আমাদের ইষ্ট দেবতা। আমরা সেই শিবলিঙ্গের উপর পা দিয়ে মারিয়ে উঠলাম। আমাদের এতে কোনো অপরাধ হলো না? না, কারণ ওই পর্বত গাত্রে কেউ শিবলিঙ্গ স্থাপন করেননি। ওইগুলো শিবলিঙ্গই নয়। কোনো পাথরের শিবলিঙ্গের মতো আকৃতি হলেই তাকে শিবলিঙ্গ বলা যাবে না। প্রত্যেকটি শিবলিঙ্গে নানা রকম বর্ণ এবং চিহ্ন থাকে। আমাদের শাস্ত্রে নানা বর্ণ, আকৃতি এবং লক্ষণ বিচার করে বিখ্যাত বিখ্যাত শিবলিঙ্গের নাম করা হয়েছে। ডেহেরি পাহাড়ের ওই অংশটি পাহাড়েরই স্বাভাবিক আকৃতি। আমরা কথা বলতে বলতেই দেখলাম 3টি চিতাবাঘ আমাদের দিকে তাদের লকলকে জিভা বের করে দৌড়ে এসেই আগুনের কাছে এসে থমকে দাঁড়ালো। তাদের চোখ চকচক করছে, চোখ থেকে ঝরে পড়ছে লোভ এবং হিংস্রতা। এসেই আগুনের চারপাশে ঘুরতে লাগলো। এই ঝাঁপ দিয়ে পড়ে আর কি। আমাদের ঘুমন্ত সাথীদের জাগাতে বাধ্য হলাম। তাঁরা চিতাবাঘ এবং তাদের ক্রমাগত লেজ ঝাপটানি দেখে ভয়ে কুঁকড়ে গেলেন। কাঁদতে কাঁদতে হরনর্মদে বলে চিৎকার করতে লাগলেন। বললাম, কান্না শুনে কি চিতাবাঘ ভেগে যাবে? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। লাঠি হাতে উঠে দাঁড়ার, কাঠের অভাব নাই। আগুন ডিঙিয়ে আমাদেরকে আক্রমণ করতে সাহস করবে না। আমরা প্রত্যেকেই জ্বলন্ত কাঠ নিয়ে ছুঁড়তে লাগলাম। হরানন্দজি বললেন,
ভাই, আপনার পকেট থেকে হাত জড়িটা বের করে দেখান। এর আগের পাহাড়ে আপনার মনে নাই, হাত জড়ি দেখে বুনো হাতির দল থমকে দাঁড়িয়ে গেছিল, তারপর পালিয়েছিল মুখ ঘুরে? আমি বললাম, চিতাবাঘ আর বুনো হাতি এক নয়, এদের মতো হিংস্র এবং ধূর্ত কম প্রাণী আছে। এরা রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও রক্তলোলুপ এবং জিঘাংসু। মহাত্মা কৃপানাথকে স্মরণ করে আপনারা যখন বলছেন, তখন হাতজড়িটা দেখাচ্ছি। ফল কি হয় দেখা যাক। যেখানে আগুনের শিখাটা একটু কম, সেদিকেই দৌড়ে গিয়ে ঝাঁপ দিতে উদ্যত হয়েছে। আমি হাত উঁচু করে হাতজড়িটা ঘুরাতে লাগলাম। তারা ঝাঁপ দিল না, থমকে দাঁড়িয়ে প্রায় হাত 50 পিছিয়ে বসে রইল। পূর্ণিমার ফুটফুটে জ্যোৎস্নায় তাদেরকে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। তাদের হরিদ্রা বর্ণের চামড়ার উপর কালো কালো দাগ অদ্ভুত দেখাচ্ছে জ্যোৎস্নার আলোতে। ক্রমে রাত্রি 3টা বাজল। হরানন্দজি বললেন, আজ যদি নাঙ্গা মহাত্মা আমাদের সঙ্গে থাকতেন। হায়, আজ তাঁর অভাব বড় বেশি করে অনুভব করছি। সকলের মনে আছে তো, মক্ষরী গঙ্গার কাছে পাহাড় পেরিয়ে এইভাবে আমাদেরকে গাছের তলায় আগুন জ্বালিয়ে রাত কাটাতে হয়েছিল? সেই দিনও আমাদেরকে ঘিরে ধরেছিল একদিকে নেকড়ে, অন্যদিকে হায়েনার দল। যোগীশ্বর নাঙ্গা মহাত্মা 2 হাতে 2টো জ্বলন্ত কাঠ দুদিকে ছুঁড়ে মেরেছিলেন। সেই জ্বলন্ত কাঠের আগুন কয়েক খণ্ডে বিভক্ত হয়ে দুদিকের প্রত্যেকটা নেকড়ে এবং হায়েনাকে তাড়া করে নিয়ে গেছিল। আমরা অব্যাহতি পেয়েছিলাম। যোগীশ্বরকে পেয়েও হারিয়েছি। সেরকম যোগীশ্বরকে আর কোথায় পাবো আজ বুঝতে পারছি। বাসবানন্দজি এবং তুরীয় চৈতন্যের মতো আজ আমাদেরকেও বাঘের পেটে যেতে হবে। আমি বললাম, সেই রকম যোগীশ্বর এই নর্মদার উত্তর তটে সীতামাইয়ের জঙ্গলে আমি দেখে এসেছি। অনন্ত যোগৈশ্বর্যের অধিকারী তিনি। কে তিনি? কি নাম তার? সংযত চিত্তে স্মরণ করুন তাকে। যো যস্য হৃদং নহিতস্য দূরং। যোগীশ্বর যদি হন, তাহলে আপনার কাতর প্রার্থনায় তাঁর কৃপা দৃষ্টি আমাদের উপর পড়তে পারে। হিরণময়ানন্দজির কথায় আমি সেই অগ্নিবেষ্টিত স্থানে বসে পড়েই বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মহাত্মা সোমানন্দজিকে স্মরণ করতে লাগলাম। আধ ঘন্টা কাটতে না কাটতেই হরানন্দজি বললেন, ফিকে জ্যোৎস্নায় দেখতে পাচ্ছি কে যেন নর্মদা গর্ভ হতে টলতে টলতে কি যেন বলতে বলতে উঠে আসছেন। তাঁর কথা শুনেই আমি তিরিং করে লাফিয়ে উঠে সুচ্চগ্র দৃষ্টিতে তাকিয়ে রইলাম নর্মদার দিকে। আনন্দে আমার মন নেচে উঠল। তিনি আসছেন, তিনি আসছেন। সেই একই রকম টলতে টলতে আর অসংবদ্ধ প্রলাপের মতো বলতে বলতে আসছেন। জম বেটা তুই 2 মুখো থলি, তাই জন্য ওর আঁত খালি। ও কেবল খাচ্ছে খাচ্ছে, ওর পেটে কি কিছু থাকছে? থাকছে থাকছে। যেও আছে থেকেও নাই, তেমনি তুমি আর আমি রে ভাই। আমরা মরে বাঁচি বেঁচে মরি, মা নর্মদার একই বিষম চাতুরি। স্বরূপের বাজারে থাকি, সন্ডে খেপা বেড়াস একা, চিনতে নাড়লে ধরবি কি। কালার সঙ্গে বোবার কথা হয়, কালা গিয়ে শরণ মাগে সুলপানির কাছে, কে পাবে নির্ণয়। আর অন্ধ গিয়ে রূপ নেহারে তার মর্ম কথা বলবো কি। মরার সঙ্গে মরা ভেসে যায়, যে আনতে ধরতে গেলে হাবুডুবু খায়। সে মরা নয় গো, রসের গোড়া, তার রূপেতে দিয়ে আঁখি।